5 আগস্ট পরবর্তী সময়ে সব খাতে নারীর অংশগ্রহণ আশঙ্কাজনকভাবে কমে গেছে বলে মন্তব্য করেছেন নারী নেত্রীরা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারী প্রার্থীর হারও মাত্র 3.6%। অথচ দেশের মোট জনসংখ্যায় নারীরাই সংখ্যাগরিষ্ঠ। এই বৈপরীত্য নতুন করে প্রশ্ন তুলছে, ভোটাধিকার থাকলেও সংসদে কেন নারী প্রতিনিধিত্ব কম? আদিত্য মামুনের রিপোর্ট। লিলি বিউটি সোপ, যার অ্যান্টি এজিং গুণ তারুণ্য ধরে রেখে ত্বকে করে উজ্জ্বল। তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য রিমার্ক। জাতীয় প্রেস ক্লাবে ফ্লাড ও আওয়াজ ফাউন্ডেশন আয়োজিত নারীর ভোট ও ভবিষ্যৎ রাষ্ট্রে শ্রমজীবী নারীর ভূমিকা বিষয়ক এই আলোচনা যোগ দেন বিভিন্ন খাতের অগ্রণী নারী নেত্রীরা। বক্তারা বলেন, নারীরা দেশে প্রবাসে খেটে অর্থনীতিকে সচল রাখলেও নেতৃত্ব আর কর্মক্ষেত্রে এখনো লিঙ্গ বৈষম্য হচ্ছে। পুরুষের চাইতে সংখ্যা বেশি মানে আমাদের ভোট আরো বেশি পড়বে। তাহলে আমরা কেন পিছনের ছায়া হয়ে গেলাম? এবারের সংসদ নির্বাচনে প্রার্থীদের দাবি, নারীর নাগরিক মর্যাদা, ঘরে বাইরে ও কর্মস্থলে নিরাপত্তা এবং সময়ভিত্তিক মজুরি নিশ্চিত করতে হবে। কোনো রাজনৈতিক দলের কাছ থেকে শুনি নারী শিক্ষা অর্জন করতে যাবে, নারী হজ করতে যাবেন, নারী ব্যবসা করতে যাবেন, কিন্তু নারী প্রার্থী হতে পারবেন না। প্রধানমন্ত্রী তো অনেক দূরের কথা। এটা আমাদের জন্য অত্যন্ত দুঃখজনক। সংসদে নারীদের অলংকার নয়, বরং কার্যকর ভূমিকা নিশ্চিত করার আহ্বান জানান বক্তারা। যেই মা বোনকে রাস্তায় হেনস্থা হতে হচ্ছে, মানুষের বাড়িতে গিয়ে হেনস্থা হতে হচ্ছে, সেই মা বোন কিন্তু আপনাদের ভোটের বাক্স বন্ধ করে দিবে। শুধু রাজনৈতিক কর্মকাণ্ডেই নয়, সব ক্ষেত্রেই গেল 5 আগস্টের পর নারীর অংশগ্রহণ কমে গেছে বলে উদ্বেগ প্রকাশ করেন নারীরা। কেবল ভোট প্রয়োগ নয়, এখনও অধিকার আদায়ের লড়াই জরুরি বলে মনে করেন তারা। যারা চাকরি হারিয়েছে তার মধ্যে একটি বিরাট অংশ হচ্ছে নারী। শাড়ি পরা একটা কুশপুত্তলিকাকে প্রকাশ্য দিবালোকে জুতা পেটা করা হচ্ছে, সেটা হচ্ছে শেখ হাসিনার প্রতি আমাদের ঘৃণার প্রতিফলন। অর্থাৎ সমগ্র নারী জাতিকে এক সমার্থক করে সেই যে মিসোজিনি, সেটার প্রকাশ হচ্ছে এখানে। আমাদের কিন্তু এ বিষয়ে আত্মবিশ্লেষণ, আত্মজিজ্ঞাসার দরকার আছে। নারীর ভোট ছাড়া গণতন্ত্র যেমন অসম্পূর্ণ, তেমনি নারীর নেতৃত্ব ছাড়া রাষ্ট্রও পূর্ণ নয়। এই প্রশ্নের জবাব দিতেই এখন নারীরা তাকিয়ে আছেন আসন্ন জাতীয় সংসদ নির্বাচন পর্যন্ত। এই নির্বাচনে আমরা যে পিছিয়ে গেলাম। আদিত্য মামুন, 21 টেলিভিশন, ঢাকা।